কুরবানির ঈদ উপলক্ষে কিছু বলার আছে কিনা আপনার? ঈদ উপলক্ষে আগে যেরকম আনন্দ, যে আনন্দ ছিল, যে ইয়া ছিল, এখন সে আনন্দগুলো নাই। সে আনন্দগুলো উপভোগ করতে পারতেছি না। আগে তো ছোটবেলার কথা অনেক মিস করে, অনেক মনে পড়ে। তো এখন তো আর আগের ঈদের কোনো ফিলিংস পাই না। হ্যাঁ, আমাদের একই অবস্থা। ছোটবেলা আমরা যে এখানে আনন্দ করতাম, আসতাম, আরো কিন্তু জমজমাট ছিল আমাদের। জি জি জি, এখন আমাদের সময় তো নাই। আমাদের সময় তো এগুলা ছিল না, ছিল ওই যে মাটির পুতুল, মাটির নৌকা, মাটির কলসি, ওইগুলা নিয়ে খেলা করতাম, মহিষ গুড়া অনেক কিছু পাইতাম, অনেক আনন্দ করতাম। 5 টাকা 10 কি অবস্থা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো। ভালো আছেন? জি। ঈদের নামাজটা করা হয়েছে? জি। তো ঈদ কেমন কাটতেছে? কি আসলে আলহামদুলিল্লাহ ভালো। এখন কি মানে নামাজ পড়ে আসছেন? হ্যাঁ, গরু কাটবো। গরু কাটতে যাচ্ছেন? কোথায়? মধ্যনগর। মধ্যনগর মানে আপনাদের বাড়ির দিকে গরু কাটবেন? জি জি। ও ঠিক আছে, তো যান, ওকে, ইনশাআল্লাহ দেখা হবে। ঈদ মুবারক। কি অবস্থা ভাই, কেমন আছেন? ভালো আছি ভাই। ভালো আছেন? ভালো আছি। ঈদের নামাজ পড়ছেন? ইনশাআল্লাহ। পাইছি না ভাই নামাজ। পাইছেন না? তাহলে আপনারা ঈদের যে গরু কুরবানি করবেন, কি গরু কিনছেন না মহিষ কিনছেন? এই মনে করেন, আমি তো মনে করেন শুরু করতে পারি নাই, হ্যাঁ। কিন্তু সম্ভবত আমার বাড়ির আশেপাশে লোকেরা ইনশাআল্লাহ কুরবানি দিবে। আচ্ছা, তো আশা করি সবাই মহিষ, গরু মহিষ এগুলাই এগুলো কিনা মানে কুরবানি দিবে। আশা করি ইনশাআল্লাহ ভালো হবে কুরবানি। যাই হোক, তো এখন কি আপনি কুরবানির গরু কাটতে যাবেন কোথাও? সম্ভবত আমার হুফুর বাড়িতে যাবো। ফুফুর বাড়িতে? ওকে, তো যান ইনশাআল্লাহ। ঈদ মুবারক। ঈদ মুবারক, ভালো থাকবেন। হ্যাঁ ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। ঈদ মুবারক। ঈদ মুবারক। ভালো আছেন তো? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। ঈদের নামাজ পড়া হয়েছে? জি ইনশাআল্লাহ, আল্লাহ পড়াইছে, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। এখন কথা হচ্ছে যে কুরবানি কোথায় দিচ্ছেন? কুরবানি তো আমরা তো আপনার শরীক হই নাই, বা কুরবানি নিজে দিই নাই। আমরা একজনে বলছে যে গরু বানাই দেওয়ার লাগে, এই জন্য নামাজ পড়ে যাবো আর কি। তো কোথায় ওইটা? এটা আমাদের বাড়ির পাশেই। বাড়ির পাশে? জি। মানে বাড়ির এই পাশে না ওই পাশে? ওই পাশে, মানে আচ্ছা। রাস্তার ওই পাশে আর কি। তো কুরবানির ঈদ উপলক্ষে কিছু বলার আছে কিনা আপনার? ঈদ উপলক্ষে আগে যেরকম আনন্দ, যে আনন্দ ছিল, যে ইয়া ছিল, এখন সে আনন্দগুলো নাই। সে আনন্দগুলো উপভোগ করতে পারতেছি না। আগে তো ছোটবেলার কথা অনেক মিস করে, অনেক মনে পড়ে। তো এখন তো আর আগের ঈদের কোনো ফিলিংস পাই না। হ্যাঁ, আমাদের একই অবস্থা। ছোটবেলা আমরা যে এখানে আনন্দ করতাম, আসতাম, আরো কিন্তু জমজমাট ছিল আমাদের। জি জি জি, এখন আমাদের সময় তো নাই। আমাদের সময় তো এগুলা ছিল না, ছিল ওই যে মাটির পুতুল, মাটির নৌকা, মাটির কলসি, ওইগুলা নিয়ে খেলা করতাম, মহিষ গুড়া অনেক কিছু পাইতাম, অনেক আনন্দ করতাম। 5 টাকা 10 টাকা নিয়ে কিন্তু ঈদে আসতাম। ওইটা 5 টা 10 টা দিয়ে মনে কিছু করতে পারতাম। এখন তো আর 5 টা 10 টা কাজ যায় না। 5 টা 10 টা পোলাবান নেয় না, অনেক 50 টাকা দিতে হবে, 100 টাকা দিতে হবে, 500 টাকা দিতে হবে, না এতে কিন্তু আনন্দ পাওয়া যায় না। তারপরে তো 100 টাকা দেওয়া কিছু না, পোলাবানের কিছু না। কত বড় কাপ 12 দেও, টাকার মান কমে গেছে, যার কারণে আমাদের এখন টাকাটা বেশি লাগতেছে। তো যাই হোক, সব মিলিয়ে তো আলহামদুলিল্লাহ ভালো আছে। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো থাকবেন। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। ঠিক আছে, ইনশাআল্লাহ নেক্সট টাইম দেখা হবে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। ঈদ মুবারক। ঈদ মুবারক। কুরবানি উপলক্ষে আপনার কি বলার আছে? ঈদের আনন্দ কেমন উপভোগ করতেছেন? ঈদের আনন্দ তো ভাই, এটা যে একটা ঈদের অনুভূতি তো ভাই বললে বা প্রকাশ করার মতো ভাই কিছু নেই। বলে অনুভূতি মানে একটা জিনিস ভাই, যা কখনো দেখা যায় না, যা ছোঁয়া যায় না, যা প্রকাশ করলে মানুষ শুনতে পারে তার অনুভূতি কেমন। ঈদ মুবারক। আমাদের এটা হলো একটা ঈদ, আমাদের বাৎসরিক 2টা ঈদ। ঈদের মধ্যে এইটা হলো আমাদের একটা বড় ঈদ। বড় ঈদ মানে আমাদের আনন্দটা সেরকম বড়, আর আমাদের অনুভূতিটা অনেক বড়। তো সবাইকে জানাই আমার পক্ষ থেকে ঈদ মুবারক। হ্যাঁ, তো আমি আরেকটা কথা আপনার কাছে জানতে চাইতেছি, আপনি যে ছোটবেলায় যে ঈদের আনন্দটা উপভোগ করতেন, সেই ঈদের আনন্দটা এখন উপভোগ করতে পারতেছেন না ভাই? এটাতে ভাই কখনোই ভাই, যে ছোটবেলায় যে আনন্দটা ফিল করতাম, যে অনুভব করতাম, যে আগের যে আনন্দটা শৈশবকালের, তা তো আর কখনো ফিরে পাওয়া যাবে না। কারণ শৈশবকালে যে বন্ধু বান্ধবগুলো ছিল, তা তো আর সাথে নেই। তো সেই বন্ধু বান্ধব দিতে আমাদের যে আনন্দ ফিল করা, তার বন্ধু বান্ধব যদি আমাদের সাথে না থাকে, তাহলে আমরা আনন্দ কীভাবে উপভোগ করবো? তো সেই আনন্দটা আমাদের হচ্ছে না। এক এক বন্ধু এক জায়গায় ছড়ে ছিটে আছে, তো এই জন্য আমরা সেই আনন্দটা সেইভাবে হচ্ছে না। আনন্দ তো ঈদের মধ্যে আনন্দ ঈদের মতো হচ্ছে, কিন্তু সেই ছোটোবেলার আনন্দটা আমরা পাচ্ছি না। ওকে, ধন্যবাদ আপনাকে, কথা বলে খুব ভালো লাগলো।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুবারক। ঈদ মুবারক। তো ঈদের নামাজটা বড় হয়েছে তো? ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। এবার কি কুরবানি দিচ্ছেন? এবারে ভাই দিতেছি না, দিতেছেন না? সমস্যা। একটা জর্জরিত হইতে হ্যাঁ। পারে। যাই হোক, তো ঈদের ব্যাপারে আপনার কি বলার আছে? কুরবানির ঈদ ব্যাপারে কুরবানি ঈদ যে আমরা যে শৈশব বেলায় যে আনন্দটা উপভোগ করতাম, ওই আনন্দটা কি এখন ফিল করতে পারতেছি কিনা? না, এই আনন্দটা আমরা এখন ফিল করতে পারতেছি না, কারণ আমরা বয়স আস্তে আস্তে বেড়ে যাচ্ছে আর আমরা আনন্দটা মানে না হয়ে যাচ্ছে জীবন থেকে। তো এখন যে ছোটবেলা যে আনন্দ করছি, এখন আর এই আনন্দটা আমরা পাই না, কারণ এই আনন্দটা যে শুরু থাকতে আমরা যে একটা মানে পোলাপান নিয়ে একসাথে আমরা মানে ঘোরাফেরা করতাম, তো এখন আর এরকম হয় না, কারণ বড় হয়ে গেছি, তো বয়সের সাথে সাথে আমাদের আনন্দটাও যায়। আনন্দ চলে গেছে এবং আমাদের কাঁধে একটা দায়িত্ব চলে আসছে। হ্যাঁ, আমাদের কাছে একটা দায়িত্ব চলে আসছে, যেরকম যার যার মানে পজিশন নিয়ে যে কাজ করতেছে, তো আমাদেরও মানে এরকমই হয়ে গেছে এখন। মূল কথা হচ্ছে আমাদের যে দায়িত্বটা চলে আসছে, এখন আমরা নিজের আনন্দ থেকে অন্যের আনন্দ দেখে আমাদের হ্যাঁ, চলে আসছে। আনন্দ হয়। হ্যাঁ, যাই হোক, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ঈদ মোবারক। ঈদ মোবারক একটু। ঈদের নামাজটা বড় হয়েছে তো? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আজকে আসলে মুসলিমদের জন্য একটা স্পেশাল ডে, আর এই দিনে আমি অনেক গর্ববোধ করছি যে আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সকল পাপের কাছ থেকে ঈদের নামাজটা পড়ছি। আমার ফ্রেন্ডস সার্কেল আরও হয়তো অনেকে আছে যারা নামাজ পড়তে পারে না, কিন্তু আমি পড়তে পারছি, এবং আমার ফ্রেন্ড সার্কেল অনেকে নামাজ পড়ছি, এই জন্য আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো লাগতেছে। আরেকটা কথা আমি জিজ্ঞাসা করতে চাই, আপনার যে কুরবানি দিচ্ছেন এবারে, কুরবানি কি দিচ্ছেন, গরু না মহিষ? না, ছাগল দিচ্ছি। ছাগল আসলে কোরবানি কিন্তু আসলে সবাই মনে করে মহিষ কিংবা গরু দেওয়া ভালো, কিন্তু আমি যতটুকু মনে করি ছাগল। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু উনি ছাগল, তারপর ভেড়া এই ধরনের কোনো কিছু কোরবানি দিতেন, তো আমরা সেই হিসাবে আমরা ছাগল দিচ্ছি, ছাগল কোরবানি দিচ্ছি, এবং এটাই উত্তম আমি মনে করি। আমি মনে করি না এটা উত্তম। হ্যাঁ, এটা উত্তম। আদিম যুগ থেকে আমরা এটাই দেখে আসছি। হ্যাঁ, এটাই। ছাগল, গরু বা দুম্বা, ভেড়া এগুলা দিচ্ছে। তো যাই হোক, এখন আপনার কাছে আরেকটা প্রশ্ন আমার থাকবে যে আপনি যে ছোটবেলায় ঈদের আনন্দটা উপভোগ করতেন, ওই আনন্দটা কি এখন ফিল করতে পারেন? না না না, কখনোই না। আগের তুলনায় এখন আমার আনন্দ নেই বলতে গেলে। আগে তো ছোটবেলা আমরা ফ্রেন্ড সার্কেল অনেক একটা আলাদা একটা আনন্দই ছিল, আমরা অনেক হই হুল্লো করতাম, অনেক কিছু করতাম, আর আগের তুলনায় এখন কোনো কিছু নেই। আগের বন্ধু বান্ধব নেই, আগে অনেক ফ্রেন্ড সার্কেল ছিল যারা এখন প্রবাস চলে গেছে, তো একলা একলা ঈদ করতে হচ্ছে। আর কিছু মানুষ আছে মানে আসলে আগের মতন ঈদ নাই বললেই চলে, ওই শৈশব বেলার যে আনন্দটা ওইটা আমরা ওইটা একদম নাই বললেই চলে। এখন বড় হয়ে গেছি, এখন ঈদ কি ঈদ মনে হচ্ছে না, ঈদকে একদম নর্মাল দিয়ে মনে হচ্ছে। নরমাল ডে মনে হচ্ছে। হ্যাঁ। কিন্তু আসলে আমরা কিন্তু ছোটবেলা যে ঈদ করতাম, ঈদ উপভোগ করতাম, আমরা কিন্তু 2 টাকা 5 টাকা নিয়ে খুব আনন্দিত ছিলাম। আর এখন এবং আজকে আপনার ঈদের বকশিসটা কত? বকশিস বলতে আমি বড়, ঠিক আছে, আমি এখনো আমি নেওয়ার পালা অলরেডি চলে গেছে, আপনার নেওয়ার দিন শেষ। দেওয়ারছি, এখন দেওয়ার পালা, এখন দিব। তো এখনো আসলে তাড়াতাড়ি হুটহাট করে গোসল করে কোনো নামাজটা পড়লাম, তো বাড়িতে গিয়ে তারপর যারা ছোট ভাই ব্রাদার আছে তাদেরকে দিব আর কি। আচ্ছা, যাই হোক, আলহামদুলিল্লাহ, আপনি সবাইকে ঈদের সালামি দেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওকে, ধন্যবাদ। আপনার কথা খুবই ভালো লাগছে। ইনশাআল্লাহ নেক্সট টাইম দেখা হবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বেচাকেনি কেমন চলছে? আলহামদুলিল্লাহ ভালোই, ভালো চলতেছে। ইনশাআল্লাহ। ঈদের নামাজ পড়াইছে? ইনশাআল্লাহ পড়ছি। কোরবানি শরীর হয়েছেন না এবার? না ভাই, পরিচয় হয়েছি না ভাই। আচ্ছা, যাই হোক, ইনশাল্লাহ এবার হয়েছেন না, আগামীতে তো ইনশাল্লাহ হওয়া যাবে। আলহামদুলিল্লাহ ছেলে, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে ইনশাআল্লাহ হবো ইনশাআল্লাহ। এগুলা কি শুধু ফুচকা বিক্রি করতেছে? ফুচকা ভাই, জি। অন্য কিছু নাই? না ভাই, অন্য কিছু নাই বড় ভাই। আমগোর বাচ্চা বলা মানে তো কম হইছি না, এমন হই। তাড়াতাড়ি যাইতে কই? এই যে ফুচকা দেখাইতেছো, কেমন লাগতেছে ওনার হাতের ফুচকা? বলো কেমন লাগতেছে, বলো। ভালোই। ভালো লাগতেছে? তোমার কাছে কেমন লাগতেছে ফুচকা খাইতেছো? শরম পাইছে? কি ফুচকা বিক্রি করেন আপনার এখানে? মানুষ আসলে শরম পায়? আলহামদুলিল্লাহ ভালো ফুচকা এলাকা। কত টাকা প্লেট দিতেছেন? 10 টাকা, 4টা 10 টাকা। 4টা 10 টাকা। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, তো বিক্রি করেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ নেক্সট টাইম দেখা হবে। আলহামদুলিল্লাহ। ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি। কি করতেছেন আপনি? কোথায় গেছিলেন? গরুর কোরবানি দেখতে গেছিলাম। কুরবানি দেখতে গেছিলেন? ও আচ্ছা, ঈদের নামাজ পড়ছিলেন নি? না, কেন? পাইছি না। হুজুর মানুষ এই কথা কইলে হয়? হ্যাঁ। তো আপনি কোথায় লেখাপড়া করতেছেন? ঢাকা। ঢাকা কোন জায়গায়? উত্তরা। উত্তরা? উত্তরা কোথায়? 10 নম্বর সেক্টর। 10 নম্বর সেক্টর। কিসে পড়তেছেন এবার? হেফজো। হেফসখানায়? কতটুকু পড়াশোনা হয়েছে? পাঁচপাড়া। পাঁচপাড়া মুখস্থ হয়েছে? মাশাআল্লাহ।
তো এবার এই আপনার কোরবানিতে যে গরু কোরবানি দিচ্ছেন না মহিষ জানি না। জানেন না? ঈদের আনন্দটা কেমন কাটতেছে? ভালো, খুব ভালো। খুব ভালো আনন্দ হচ্ছে। আচ্ছা যাই